মানসিক চাপ বা দুশ্চিন্তায় করণীয় জিকিরের মাধ্যমে আত্মার প্রশান্তি। ১. যদি তোমার দুশ্চিন্তা বা মানসিক চাপ আসে দুনিয়ার কারণে, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ব্যাখ্যা: যখন তুমি অর্থ, ভবিষ্যৎ, চাকরি, পড়াশোনা বা পারিবারিক দায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় পড়ো, তখন মনে রাখতে হবে এই দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্তর স্মরণ করিয়ে দেয় আল্লাহই একমাত্র অভিভাবক, তিনি ছাড়া আর কেউ উপাসনার বা ভয়ের যোগ্য নন। এই জিকির আমাদের চিন্তিত হৃদয়কে আল্লাহর প্রতি ভরসা করতে শেখায়, শান্ত করে। ২. যদি তোমার দুশ্চিন্তা আসে মানুষের কারণে, জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। ব্যাখ্যা: অনেক সময় মানুষের কথাবার্তা, অপমান, অন্যায় আচরণ বা সম্পর্কের টানাপোড়ন আমাদের মানসিক চাপের কারণ হয়। এই জিকির আমাদের শেখায় যে মানুষ কিছুই করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান। তাই মানুষের ভয় না করে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা উচিত। এটি অন্তরের শক্তি ও ধৈর্য এনে দেয়, অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে আল্লাহর ওপর নির্ভরশীল করে তোলে। ৩. যদি তোমার দুশ্চিন্তা আসে নিজের ভুল, পাপ বা খারাপ অভ্যাস থেকে, জিকির আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ব্যাখ্যা: কখনো নিজেরই ভুল সিদ্ধান্ত, অভ্যাস বা পাপ আমাদের শান্তি কেড়ে নেয়। এই জিকির আমাদের আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি তখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আর সেই মুহূর্তেই অন্তর হালকা হয়ে যায়, পাপের বোঝা কমে যায় এবং আত্মা পায় প্রশান্তি ও পরিশুদ্ধি। শেষ কথা, আসুন প্রতিদিন অন্তত কিছুটা সময় জিকিরে কাটাই। আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়, এটাই প্রকৃত শান্তির উৎস। আল্লাহ আমাদের সকল দুশ্চিন্তা, অস্থিরতা ও মানসিক ভার মুক্তি দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।